Hello dear don't get fair, myself Sandeep Bose and welcome back to my channel The Dark Rider 2.0 চলে এসেছি আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফুড ব্লগ। লাস্ট ফুড ব্লগটা ছিল রেস্টুরেন্টের, তাও ভেজ স্পেশাল, সেটার খুব সুন্দর একটা রেসপন্স পেয়েছি। তার জন্য আজকের ব্লগটা স্পেশালি নন ভেজ লাভার্সদের জন্য, তাও আবার স্ট্রিট ফুড। তো চলুন বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। আমি এই মুহূর্তে চলে এসেছি বার্নপুরের বৈষ্ণব বান্তে, যে জায়গাটা অলরেডি কিন্তু চিকেন হাব নামে পরিচিত। বিকজ এখানে যখন আমরা ছোট ছিলাম সেই টাইমটা থেকে পাগলাদার চিকেন কিন্তু খুবই খেত। হ্যাঁ, বাট আমি আজকে পাগলাদার দোকানে আসিনি, পাগলাদারই ভাইয়ের দোকান মিঠুদার দোকানে এসেছি। অ্যান্ড স্ট্রিট ফুড বললেই সবার ফার্স্টে যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে চাউমিন। চাউমিন তো খাবোই, অ্যান্ড তার সাথে সাথে এখানে আরো যা যা মেনু পাওয়া যায় সবকটা ট্রাই করবো অ্যান্ড ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সামনে তুলে ধরবো। তো চলুন এবার খাওয়াটা চেনে চেনে লাগছে। এক্স্যাক্টলি আগের ফুড ব্লগটাতেই যেরকম ছিলাম, এবং ফুড ব্লগে যেরকম আমি বলেছিলাম যে আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার নই, আমি হচ্ছি একদম খাদ্য রসিক বাঙালি। এবং যিনি ক্যামেরার পিছনে আছেন আমার বন্ধু সন্দীপ, মডেল মানুষ, তো নিজের দাড়ির জন্য আবার চাও খাবে না, তাই জন্য আমাকে দিয়ে টেস্ট চলছে। সো আমি তো জেনুইনলি বলবো যে চাওটা জেনুইনলি খুবই ভালো। যেরকম একটা স্ট্রিট চাও হয়ে থাকি বা যেরকম আমরা স্ট্রিট চাও খেয়ে থাকি, জেনুইনলি খুবই ভালো। প্রত্যেকটা জিনিস, না নুন কম না নুন বেশি, প্রত্যেকটা সাদা সাদা, মানে প্রত্যেকটা চামচ একটা আলাদাই স্বাদ আছে। গাইস ফুড ব্লগার বলে কথা, অত ডায়েট দেখলে চলবে না। হ্যাঁ, মডেলিং প্রফেশন তো আছে, তার সাথে সাথে কিন্তু ফুড ব্লগিংটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তোমাদেরকে বেটার কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায় সেটা সন্ধান দেওয়ার জন্য। তো বেসিক্যালি মিঠুদার চাউটাতে আমার সব থেকে স্পেসিফিক্যালি যেটা লাগে, চাও আমরা স্ট্রিটে অনেক জায়গাতে খেয়ে থাকি, তো অনেক জায়গাতে চাউয়ের কোয়ালিটি মোটা হয়, আর কিছু জায়গাতে পাতলা হয়। তো এখানে মিঠুদার যে চাউয়ের কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু বিশাল একটা মোটাও নয় যেটা পেটটাকে ভারী করবে, আবার খুব একটা পাতলাও নয় যে একদম গলে যাবে। একদম পারফেক্ট সাইজ, মানে শেপ অ্যান্ড সাইজ। আর সবথেকে বড় ব্যাপার হলো স্ট্রিট ফুডগুলোতে, যেগুলোতে গিয়ে আমরা অ্যাভয়েড করি, নন ভেজের দোকানে যখনই আমরা চাউমিন খেতে যাই সেখানে গিয়ে দেখি কিন্তু তারা ওই চিকেনের গ্রেভির নামে কিছু একটা বস্তু দেয়, যে দিয়ে পরে চাউটা কিন্তু লিটারালি পুরো রিচ করে দেয়, যেটা কিন্তু পেটের পক্ষে ভালো নয়। কিন্তু এই চাউটা দেখলে তুমি বুঝতে পারবে যে কালারটা পরিমাণ মতো দেওয়া, অ্যান্ড টেস্টটা তো লাজবাব, ওটা নিয়ে কোনো কথা হবে না। আর মিঠুদা হাফ প্লেটের দাম 15 টাকা না। আর সবথেকে বড় ব্যাপার এই যে আমি যেটা এখন খাচ্ছি এটার দাম মাত্র 15 টাকা। তো 15 টাকাতে এতটা চাও আর এত সুন্দর কোয়ালিটি, তার সাথে চিকেনের গ্রেভিটা কিন্তু রিচ নয়। তো চাউটা হলে এবার নেক্সট ফুডে সো গাইজ আমার হাতে এখন চলে এসেছে চিকেনের প্লেট, যেখানে কিন্তু লটস অফ চিকেন আইটেমস রয়েছে। এখানে এসে মানুষ যেটা কনফিউশনে হয় যে চিকেন পকোড়া অ্যান্ড চিকেন ফ্রাই, আমি বলে রাখি এইটা হচ্ছে এখানকার চিকেন ফ্রাই। তোমরা গেস করতে পারবে যে এত বড় চিকেন পকোড়াটার দাম কত? মাত্র 15 টাকা। তার সাথে কিন্তু আবার একটা সুন্দর লেগ পিসও রয়েছে, সেটারও দাম কিন্তু মাত্র 15 টাকা। সো এইটাকে এখানকার দোকানেরা মানুষেরা কিন্তু চিকেন পকোড়া বলে থাকলো, আমি কিন্তু স্পেশালি চিকেন বল বলে থাকি। বিকজ চিকেনের একটা টুকরো ছাড়াও এটার মধ্যে কিন্তু ভেজের অনেক কটা আইটেমস থাকে। তো আমি এটা হাতে নিয়ে আর লোভ সামলাতে পারছি না, এমনিতে আমি নন ভেজ লাভার, তো বেশি কথা না বলে খাওয়াটা শুরু করা যায়। খারাপ দাও নেবো। তো গাইজ এটাকে বলে পারফেক্ট চিকেন পকোড়া, বিকজ নট অনলি চিকেন, আরো কিন্তু অনেক ভেজিটেরিয়ান ইনগ্রিডিয়েন্টস রয়েছে এটার ভেতরে। আর এত বড় পকোড়াটার দাম মাত্র 15 টাকা। এবং এখন চিকেন পকোড়াকে লিটারালি খুবই ভালো লাগলো। এরপরে কিন্তু চিকেন ফ্রাইও রয়েছে, আর যেটা আমার সব থেকে প্রিয়। দাদা এটা লেগ পিস না ডানা? এখানকার লেগ পিস আর ডানা পিসে কিন্তু খুব কনফিউশন আছে, বিকজ দুটোই কিন্তু অলমোস্ট সেম দেখতে। আর বিভৎস গরম, এখনই কিন্তু তুললো। তো ট্রাই করা যাক। স্ট্রিট ফুডের মধ্যে সবার খুব কনফিউশন থাকে যে ওখানকার যে চিকেনটা থাকে সেটা হাইজেনিক হয় কিনা। তো চিকেন ফ্রাইয়ের ফার্স্ট বাইটটা নিয়ে কিন্তু আমি চিকেন একটু জুম করে দেখাতে বলবো। আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক দোকান আছে যারা 10 টাকা বা 15 টাকার বিনিময়ে কিন্তু চিকেন প্রোভাইড করে, কিন্তু তাদের সেই চিকেনের মধ্যে চিকেনটাকে খুঁজে পাওয়া যায় না। তাছাড়া কিন্তু কর্নফ্লেক্স পাউডার, অ্যারারুট এইসবই ভর্তি থাকে, কিন্তু এখানে 15 টাকাতে কিন্তু পারফেক্ট চিকেন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, উপরে কিন্তু একটা লেয়ার কোটিং রয়েছে, কিন্তু চিকেনের পরিমাণটাও এনাফ রয়েছে। সো বাকি কথা পরে হবে উইথ অ্যানাদার মেনু। এখন আমি খাওয়াতে কনসেন্ট্রেট করি বস।
চিলি চিকেন তো কম বেশি সবাই খেয়েছো, মোটামুটি কত টাকা প্লেট খেয়েছো? কিছুক্ষণ আগে আমি চিকেন ফ্রাই খাচ্ছিলাম, এই যে ফ্রাই গুলো, এগুলো কিন্তু 15 টাকা করে পিস ছিল। তো এখানে কিন্তু চিলি চিকেনও পাওয়া যায়, যেটা তোমাদের সামনে এখন গ্রেভিটা মেক হলো, অ্যান্ড যে ফ্রাইটা রয়েছে এই ফ্রাইটা দেওয়া হচ্ছে, তার সাথে সাথে চিকেন কষারও গ্রেভি মিক্স করা হচ্ছে। তো এখানে চিলি চিকেনটা কিন্তু মানে প্লেট হিসেবে ছাড়াও আপনি কিন্তু এখানে পিস হিসাবেও পারচেস করতে পারেন। এক পিস চিকেনের দাম 15 টাকা, 2 পিস 30 টাকা। তো যতগুলো নেবেন ইন্টু 15 করে দেবেন। তো আপনি যতগুলো চিলি চিকেন নিতে চাইছেন, আমাদের অনেক সময় রিকোয়ারমেন্ট হয় কি যে চিলি চিকেন খেতে ইচ্ছা করে, বাট হাফ প্লেট বা ফুল প্লেট নিতে হবে, কিন্তু খাওয়ার লোক নেই, সেই জন্য কিন্তু সেই চিকেনটা নেওয়া হয়ে ওঠে না। বাট এখানে কিন্তু আপনি পিস ইচ্ছা এখানে চিকেন নিতে পারেন। তো কুটুদা, চিলি চিকেনটা বানাতে তুমি কি কি মশলা মানে কি কি দিয়েছো? পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দেখতে পাচ্ছি, বাকি বাকি গ্রেভি আছে, ঝোল আছে। গ্রেভি আর ঝোলটা কি দিবানো? ওটা পেঁয়াজ, আদা, রসুন এরা কিছু মশলা পুরো ফুল পেস্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কত ক্রিস্পি টাইপস অফ হচ্ছে চিলি চিকেন। আমি আবার দেখাতে বলবো, আবার এটার উপর থেকে কিন্তু গুঁড়ো মশলা পড়বে। আমার সামনে কিন্তু মানে অলরেডি এখানে গ্রেভি রেডি করা ছিল, কিন্তু আর আমার সামনে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হলে এটার উপর থেকে আরেকটু মশলা পড়বে। পেট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কনফার্ম তো? তো অ্যাজ এ ফুড ব্লগার নয়, অ্যাজ এ দাদার আমি জেনুইন কাস্টমার হিসেবে বলছি, আমি ছোট থেকে খাচ্ছি এখানে, পেট খারাপ হওয়ার কোনো চান্স নেই। তোমরাও ট্রাই করতে পারো। তো নেক্সট কি আছে আরো দেখা যাক। মানে এত সুন্দর গন্ধ, এত সুন্দর অ্যারোমা, আমি আবার ইংলিশ শব্দ কিছু কিছু উচ্চারণ করেছিলাম, বাট পুরো মেকিং প্রসেসটা আমিও নিজের চোখের সামনে দেখলাম। অ্যান্ড সত্যিকারে আমি হয়তো সন্দীপের মতন ছোটবেলা থেকে কাস্টমার নই, বাট আমি মোটামুটি স্কুল লাইফ থেকে সন্দীপ আমাকে যখন বলেছিল, লাইক লিটারালি প্রত্যেকটা মশলা থেকে শুরু করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যখন দেওয়া হলো, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট এত সুন্দর মেকিং প্রসেসটা, মানে স্ট্রিট স্টাইলে তো তোমরা এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করছো। যাই হোক, গন্ধেতে অর্ধেক পেট ভরে গেছে। এবার বাকি আরো বিভিন্ন রকমের আইটেম আছে টেস্ট করা, যেরকম সন্দীপ প্রত্যেকটা জিনিসের প্রাইস বলছে। প্রাইসগুলো প্রত্যেকটা প্রাইস নমিনাল প্রাইস, লাইক একটা স্টুডেন্ট বলো বা কেউ ঘরের জন্য যদি নিয়ে যেতে চাও, লাইক এনাফ। স্ন্যাক্স যে জিনিসটা আছে, যদি ননভেজ স্ন্যাক্স চাইছে, আমি তো বলবো যে বেস্ট এই দোকানটাতে। সো গাইজ, আমার পাশে এখন কে দাঁড়িয়ে আছে, তোমরা গেস করতে পারছো? এই যে হচ্ছে সেই মহান মিঠুদা আমাদের, যে আমাদেরকে এত সস্তায় এত টেস্টি টেস্টি চিকেন খাওয়ায়। দাদা অনেকের কিন্তু কমপ্লিকেশন আছে, যে বৈষ্ণব বান্ধে মরা চিকেন খাওয়ায়, এই ওই। আমি আজ ছোট থেকে খাচ্ছি তোমার কাছে, মোটামুটি 10 বছর ধরে তো খাচ্ছি, ঠিক আছে? আমার তো আজ পর্যন্ত কোনো শারীরিক কোনো কমপ্লিকেশন হয়নি। তো সবাই জানার ইচ্ছা থাকে যে এত কমে তুমি কি করে প্রোভাইড করতে পারো চিকেন? আমরা এখন ডাইরেক্ট ফার্ম থেকে মুরগি নিয়ে আসি। আচ্ছা আমরা কোনো দোকান থেকে নিই না। আচ্ছা, তারপরে তোমাদের যে বাল্কে বিক্রি হয় সেটাও একটা বেনিফিটস এর জায়গা। তো এটাই হচ্ছে মেন রিজন, যে ওইদিকে একবার তাকিয়ে দাও, দাদারা কিন্তু ফার্ম থেকে ডাইরেক্ট চিকেনটা নিয়ে আসে, আমাদের মতো নর্মাল চিকেনের দোকান থেকে চিকেনটা কেনে না। এন্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে এখন নবরাত্রি শুরু হয়ে গেল আজকের থেকে। এবার তার জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ব্লগটা করতে পারছি, নাহলে লিটারালি যখনই খেতে আসি আমার কিন্তু লম্বা লাইন লাগাতে হয়, খাবারের জন্য অপেক্ষা করতে হয়, এই লেভেলের এখানে ভিড় থাকে। সো দাদা ইন্টারভিউ দিতে চাইছিল না লুকসের জন্য, তো থ্যাংক ইউ মিঠু দা আমাকে ইন্টারভিউটা দেওয়ার জন্য। এবার আমি কিছু পরোটার আইটেম চেক করবো, দেন কম বেশি একটা স্ট্রিট ফুডের দোকানে যা যা থাকে সবকিছু রয়েছে। পরোটা মেকিংটাও দেখালাম, যেটা দিয়ে আপনারা চিকেন পরোটাও খেতে পারেন, এগ রোলও খেতে পারেন, চিকেন রোলও খেতে পারেন। তো কম বেশি সবকিছু ট্রাই করে দেখালাম। এইটুকু তো পেট, পুরো দোকানটা খেতে পারবো না, তো যতটুকু সম্ভব খাবার খেয়েছি। তো এই দোকানের সব থেকে বেস্ট আইটেম আমার যেটা লাগে সেটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। তো আমি দাদাকে বলেছি আমার জন্য সেটা বানানোর জন্য। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন দো পেঁয়াজাটা কিরকম ভাবে বানাচ্ছে। এটাও সেম প্রাইস, পিস আপনি চিকেন নেবেন চিকেন দো পেঁয়াজাতে ঠিক তত 15 ইন্টু ঠিক তত টাকায় পড়বে। তো দেখে নি চিকেন দো পেঁয়াজাটা কিরকম করে বানাচ্ছে, আমার সব থেকে ফেভারিট ডিশ।
সন্দীপ যদি কোনো জিনিস পছন্দ না করে ও যে কাউকে খেতে দেবে না, সেটা এটা থেকে প্রমাণ হয়ে গেল। সন্দীপ তো নিজের আইটেম গুলো বললো, বাট আমি তোমাদেরকে সবাইকে বলবো যদি এই দোকানেতে আসো, সব থেকে বেস্ট আইটেম চিপ অ্যান্ড বেস্টের মধ্যে, হাফ প্লেটের দাম হচ্ছে 50 টাকা, ফুল প্লেটের দাম ওই কাছাকাছি 100 টাকার কাছাকাছি। সেটা হচ্ছে পোর্ট কলিজি। এটা দেখে এত সুন্দর লাগছে তো, জাস্ট এটা যখন মেকিং প্রসেসটা হওয়ার পরে, মিনস এটা বানানোর পরে যখন এটা খাবে না, লাইক ইটস, আমি তোমাদেরকে সবাইকে বলবো যে ডেফিনেটলি এই দোকানটাতে এসো। এই দোকানটাতে আসার পরে সন্দীপ যে আইটেমগুলো বললো এগুলো তো অবশ্যই ট্রাই করবে, বাট যদি হাতে সময় থাকে, কারণ এই জিনিসটা এখানে আমরা ভাবি যে অলরেডি বানানো আছে, বাট এটা অ্যাকচুয়ালি বানানো নয়, এরপরে আরো এটাকে ভালোভাবে বানানো হয় আর একটু স্পাইসি করা হয়, যে যেরকম কাস্টমারের রিকোয়ারমেন্ট রয়েছে। আমি ডেফিনেটলি বলবো এই পোর্ট কলিজিটা কিন্তু আমার তরফ থেকে 100% রিকমেন্ডেড, একদম খাবে। আর আজকের ফুড ব্লগিংটা এখানেই শেষ হলো। অ্যাজ এ ফুড ব্লগার আমি দাদার দোকানে ব্লগিং করতে আসিনি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি দাদার লয়াল কাস্টমার হিসেবে দাদার দোকানে ভিডিওটা করলাম। ছোট থেকে প্রচুর খাচ্ছি। আর আমার সাথে রয়েছে কুটুদা, দাদার দোকানের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ত্রি, ঠিক আছে, যার হাতে আলাদা লেভেলের জাদু রয়েছে। আমি কিন্তু যখনই রাতের বেলা স্পেশালি বাড়িতে মা যখন রান্না করে দেয় না, বা কোনো কারণবশত রাতের খাবারটা বাড়িতে স্কিপ করার থাকে, তখন আসি বা কুটুদাকে ফোন করি, কুটুদা আমার কিন্তু চিলি চিকেনটা করে দাও। তোমরা যখনই আসছো দাদার দোকানে তো খেয়েও, কুটুদার হাতে স্পেশালি খেয়ে দেবো, ঠিক আছে। কুটুদার হাতে কিন্তু আলাদা জাদু রয়েছে। কুটুদা তুমি কিছু বলতে চাও আমার ভিউয়ার্সদেরকে? হ্যাঁ, খুবই ভালো হয়, যেরকম বলবে সেরকম বানিয়ে দিই। যেরকম বলবে সেরকম বানিয়ে খাওয়াবে তো, একদম স্পেশালি যারা আমার বন্ধু বান্ধবরা আসবে তাদেরকে সবার জন্য সমান। আর ও বলেছে আমি নাকি পোর্ট কলেজে পছন্দ করি না, পছন্দ করি না, পেটে জায়গা নেই, দ্যাটস ওয়াই পোর্ট কলেজে ট্রাই করো, এখানে খুব ভালো বানায়, ঠিক আছে। আর এত নমিনাল রেটে এত সুন্দর খাবারের দোকান আর আসানসোলের বুকে কোথাও আছে বলে আমার ঠিক জানা নেই। যদি থাকে তো আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে আনবো। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে, আপনারা শিওর এই দোকানে আসবেন, ভিজিট করবেন। তো ভিডিওটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে না লেগেছে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে আবার খুব জলদি আরো নতুন নতুন অনেক ব্লগ নিয়ে। থ্যাংক ইউ, গুড নাইট।